नमस्कार बंधुरा आज के आमरा अंक करब 31 नम्बर थेके कि बोलेछे प्रश्नते एक व्यक्तिर बर्तमान वेतन 10,000 टाका परपर 3 बछर वेतन यथाक्रमे 10% 20% और 30% बृद्धि होले 3 बछर पर वेतन कत टाका होबे। तो कि करब এই 10% আছে যে 10% এর ফ্র্যাকশন বের করব কত 1/10 ठीक है। तारपरे कि 20% फ्रैक्शन आमी डायरेक्ट करছি ठीक है डायरेक्ट करছি 10% फ्रैक्शन আছে 1/10 कमा 20% फ्रैक्शन আছে 1/5 30% फ्रैक्शन আছে 3/10 माने বৃদ্ধি হচ্ছে 10 টাকা কত বৃদ্ধি হচ্ছে 1 টাকা মানে কত হচ্ছে 11 5 টাকায় কত বৃদ্ধি হচ্ছে 1 টাকা মানে হচ্ছে 6 টাকা 10 টাকায় 3 টাকা বৃদ্ধি মানে হচ্ছে 13 টাকা। তাহলে যদি আমি এখানে করি যে 10 একদিকে 10 লিখলাম তারপরে এদিকে 11 তারপরে 5 6 তারপরে 10 13 তাহলে এখানে গুণ করে কি হবে 5 10 50 আর 10 500 এখানে কত হচ্ছে 13 6 78 78 কে যদি আমি 11 দিয়ে গুণ করি কত হচ্ছে 8 8 সাথে 15 5 হাতে থাকলো 1 7 আর 1 হচ্ছে 8 858 তাই তো 858 858 এবার আমার কিসের মান চেয়েছে 500 মান আমাকে এখানে কিসের মান দিয়েছে এই 500 মান দিয়েছে 500 মান দিয়েছে দাঁড়া এখানে করি 500 মান দিয়েছে কত 10,000 তাহলে একের মান কত 10,000 বাই 500 তাহলে 858 মান কত হবে 10,000 ইন্টু 858 বাই 500 শূন্য শূন্য কাটছে 5 দিয়ে 100 কাটবে কত বারে কাটবে 20 বারে 20 আর 858 যদি গুণ করা হয় কত হচ্ছে উত্তর কত হবে 17,160 17,160 কত হচ্ছে সি নম্বর। পরের অঙ্ক করব কি বলেছে একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10% 20% ও 30% হ্রাস পেয়ে কত হচ্ছে 5,04,000 টাকা হলো। প্রথমে গাড়িটির দাম কত ছিল আচ্ছা প্রথমে মানে এত হ্রাস পাওয়ার পর এই মূল্যটা দেওয়া হয়েছে তো হ্রাসের আগে মানে যত টাকায় গাড়ির দাম মানে যত টাকায় কেনা হয়েছিল তাহলে কি করব ফ্র্যাকশন বের করব ওই একই 10% এর 10 20% হচ্ছে 5 30% হচ্ছে 3/10 তো হ্রাস হচ্ছে 10 থেকে কি হয়ে যাবে 1 কমে যাবে 9 5 থেকে কমে কি হবে 4 10 থেকে 3 কমে কি হয়ে যাবে 7 তাহলে বসিয়ে দেব এখানে 10 9 5 4 10 7 এখানে হবে 500 তাই তো আর এখানে কত হবে
252। দেখো শর্টকাটে যদি করতে চাই 500, 4 শূন্য আছে, 252 ডবল কত হচ্ছে 504, মানে এখানে 2 গুণ 200 হয়ে গেল। তাহলে এখানে 200 হবে। কত হবে এখানে গুণ 200 হলে 500 200 কত হবে গুণ করে, সরি এখানে আমার একটা শূন্য ছুটে গেছে, এখানে 2000 হবে। 2000 গুণ হয়ে কত হবে 10 লক্ষ। 1 2 3 4 5 6, তো হয়ে যাবে বি নম্বর। কি হচ্ছে, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% ও 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা 12,000 বলছি, সরি 1,25,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? কি হবে, কমে গেল। তো ফ্র্যাকশন বের করবো। 2% ফ্র্যাকশন হচ্ছে 1/15, 4% হচ্ছে 1/25, 6% হবে 3/50। তো এরকম যদি মান হয় তো কী হয়ে যাবে, 50 থেকে কমে যাচ্ছে, 50 থেকে কমে কী হয়ে যাবে, 50 থেকে 49, 25 থেকে কি কমে 24, 50 থেকে 3 কমে যাবে, কত হবে 47। কে যদি গুণ করা যায় এখানে হবে 425 00, আর এখানে গুণ হবে 55,272। তাহলে দেখা যাবে এই যে এই মানটা দিয়েছে, এই মানটা কার মান আছে, এটার মান আছে। তো এখানে আমি ডাইরেক্ট করছি যে এতর মান যদি এত হয় তাহলে এতর মান কত, তাহলে কি হয়ে যাবে, এই যে 1,25,000 গুণ আমার এটার মান চেয়েছে, তাহলে এখানে বসে যাবে 55,272, এটার মান দিয়েছে 62,500। এবার এটার ডবল হচ্ছে এটা, মানে 2 গুণ। তাহলে এটা থেকে 2 গুণ করলে কত হবে 1,10,544, 544 না 5,044। এই উত্তরটা হয়ে যাবে। তারপরে যাবো আমরা 4 নম্বরটা। নিলাম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসারে খরচা করে। তার সঞ্চয় এত টাকা হলে বেতন কত? এটার সহজ নিয়ম হচ্ছে, আমি তার বেতন ধরে নিলাম 100%, তাই তো 100% তার বেতন। তো ভাড়া কত দিচ্ছে 20% বলে দিয়েছে এখানে। তো বেঁচে থাকছে কত 80%। এবার ভাড়া দেওয়ার মানে এটা দেওয়ার পর বাকি টাকার মানে এত টাকার 70% খরচা করছে। তো 70% মানে কি হবে, এই 0 0 কেটে যাবে, 8 আর সাথে গুণ হয়ে যাবে, 8 সাথে কত 56%। এই যে 56% ওর কি হচ্ছে, সংসারে খরচ করছেন। আর বাকি কত থাকছে, বাকি থাকছে 24%। এই যে সঞ্চয়, কোন সঞ্চয়, এই যে 24% যে বেঁচে গেল, এই 24%-এর মান হচ্ছে 24-এর মান হচ্ছে 3600। 1-এর মান কত
3600/24, তাহলে 100-এর মান কত? এই যে 100%-এর মান কত? তাহলে কী হবে? 3600 গুণে 100/24, 24। তাহলে 12 দুগুণা 24, আর এদিকে 300, 2 দিয়ে কাটো 300কে, কত হচ্ছে? 150। তো 150 আর 100 গুণ করলে কত হয়? কত হয়? 15,000। উত্তর হয়ে যাবে এ। 35 নম্বর। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয় লাভ করে। মোট ভোটারের সংখ্যা কত? এটার একটা সহজ নিয়ম বলে দিচ্ছি। আবার ধরবো টোটাল ভোটার সংখ্যা কত ছিল? 100%। তার মধ্যে একটা প্রার্থী, বিজয়ী প্রার্থী যে বিজয়ী হয়েছে, কত পেয়েছে? 60%। বাকি থাকলো কত? 40%। মানে কি, এ যদি বিজয়ী হয়, এ তাহলে কি হেরে যাওয়া পার্টি। আচ্ছা, তাহলে কত ভোটে জিতেছে? 20% ভোটে জিতেছে। এর থেকে 20% ভোটে জিতেছে। তাহলে এটার মান হচ্ছে 5,000। তাহলে একের মান কত? 5,000/20। তাহলে এই 100-র মান কত? তাহলে 100-র মান হয়ে যাবে 5,000 গুণ 100/20। তাহলে আমি এখানেই করি 5,000 গুণ 100/20। তাহলে 0 কাটছে 2 দিয়ে, কত হবে? 250। তাহলে কি হয়ে যাবে? 25,000 ছিল ভোটার সংখ্যা। কত? 3 নম্বর। তাহলে 6 নম্বর। আচ্ছা, একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। ভোটদানে বিরত ছিলেন মানে কি? ভোট দিতেই যায়নি কোনো কারণে। তাহলে 25% ফ্র্যাকশন কত? 1/4। তারপরে বলছে মানে 4-এর মধ্যে একজন ভোট দিতে যায়নি, বাকি থাকলো কত? 3। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়, 2% ভোট বাতিল হয়ে যায়। 2%-এর ফ্র্যাকশন কত? 2%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/50। মানে বাতিল হয়ে যায়, মানে 50-এ একটা বাতিল হয়ে যায়, থাকলো কত? 49। এবার বলছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার সংখ্যা কত? আচ্ছা, 75% মানে হচ্ছে 25 3-এ 75, 4 মানে 3/4 ভোট দিয়েছে। ঠিক আছে, তাহলে কি করব আমরা? এটাকে আমরা মিটিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমি কী করব? এটাকে মিটিয়ে দেব। এখানে অঙ্ক করব, দেখো কত সহজে অঙ্কটা শেষ হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি 1/4, 1/50, তারপরে 3/4, 4-এর মধ্যে 1 কম 3, 49। আচ্ছা, যেহেতু এটা ভোট দিয়েছে তাহলে এটা অপরিবর্তিত থাকবে। তাহলে কী হবে? ধরে নিলাম ভোটার সংখ্যা হচ্ছে পি গুণিত 3/4 গুণ 49/50 গুণ 3/4। এটার মান কত দিয়েছে? 9,261। এটি কিন্তু কেপিতে এসছে পরীক্ষাতে, কেপিতে এটা পরীক্ষাতে এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিবিআই মনে থাকে যেন। তাহলে 3 আর 3 কত হচ্ছে? 9 কেটে যাবে। কতবারে কাটবে? 1000।
এটা কাটবে 9 কে 9 2 9। আচ্ছা, এবার কি হবে? 49 দিয়ে কাটছে, 49 দুগুণে 98, 2 4 9, তাহলে কত হচ্ছে? একবারে কাটছে। তাহলে বাকি থাকছে কত? 4 4 8, 8 5 কত থাকছে? পি 400 সমান সমান 21। তাই ক্রস মাল্টিপ্লিকেশন হবে, নিচে কিছু নয় মানে কত? 1। তো ক্রস মাল্টিপ্লিকেশন হয় কি হয়ে যাবে? পি সমান সমান কত হয়ে যাবে? কত হয়ে যাবে? কত হয়ে যাবে? পি সমান সমান 16,800, তাই তো? 16,800। তাহলে পি সমান সমান হয়ে যাবে 400 গুণে 16,800, ডি নম্বর। তাহলে 7 নম্বর, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে পাস থেকে এত করলো, মানে 25 নম্বর বেশি বললো। মানে 30 নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, মানে 15 নম্বর যদি পেয়ে যেত তাহলে ও পাস করে যেত। তাহলে কি হবে? এক্স ইন্টু 30/100 প্লাস 15। আর এ কী বলছে? 40% নম্বর পেয়ে 5 নম্বরতে 35 নম্বর বেশি পেয়েছে। 35 নম্বর যদি কমও পেত সে পাস করে যেত। তাহলে কি হবে? এক্স ইন্টু 40/100, তাহলে কি হবে? মাইনাস কত? 35। তাহলে কি করব? তাহলে 0 0 কাটছে, তাই তো? 0 0 কাটলো। তাহলে কি হয়ে যাবে? দেখা যাবে 3x/10 প্লাস 15 সমান সমান 4x/10 মাইনাস 35। পরের পেজে অঙ্কটা করি। তাহলে কি হচ্ছে? 3x/10 প্লাস 15 সমান সমান 4x/10 মাইনাস 35। তাহলে কী করব? 3xটা এবারে নিয়ে যাবো আর 35টাকে এদিকে নিয়ে আসবো। তাহলে কী হবে? 15 মাইনাস আছে বলে প্লাস হয়ে যাবে, প্লাস 35 সমান সমান 4x/10 মাইনাস 3x/10। তাহলে কী হবে? 10 লসাগু যাবে আর 35 আর 15 যোগ হয়ে কত হবে? 50। এবার এখানে লসাগু হয়ে কী হবে? 10 4x মাইনাস 3x। তাহলে 50টা ক্রস মাল্টিপ্লিকেশনে কী হয়ে যাবে? 10 গুণ হয়ে যাবে এখানে। তাহলে এখানে x সমান সমান কী হবে? x সমান সমান এই যে 4x মাইনাস 3x থেকে বেঁচে কী হবে? এক্সটা এখানে বসে গেল আর এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে কী হয়ে গেল? এখানে কিছু নয় মানে কি আছে? 1 আছে, তাহলে এক্সটা এখানে বসে গেল আর 50 আর 10 গুণ হয়ে 500 হয়ে গেল। তাহলে x সমান সমান 500। তাহলে আমাকে 500 তো চাইনি, আমার কি চেয়েছে? যে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত। তাহলে কি করব? আমি নতুন একটা পেজ নিব। আচ্ছা, তাহলে কি হবে? আমার x সমান সমান 500, তাহলে আমি x-এর মান কোথায় বসাবো? এই যে x ইন্টু 30/100 দেওয়া ছিল না, প্লাস 15 একটাতে বসিয়ে দেবো ওটাতে। তাহলে আমি কি বসাবো?
500 গুণ 30/100 প্লাস 15, তাহলে কী হবে 100 আর 500 কেটে যাবে কত, 5 বারে 5 30 কত 150 আর প্লাস 15 কত হবে 165। এই যে 165 কী হচ্ছে কততে পাচ্ছে 500তে, 165 500তে পাচ্ছে। তাহলে 100তে কত কত আবার 5 কাটবে, 5 দিয়ে এটা 3 5 15, 1 5 3 33%। তাহলে পরের অঙ্কটা যাব। কী বলেছে, এক ব্যক্তির বেতনে প্রথমে 10% বেতন, তারপরে 5% কমে এত টাকা হবে। আবার ওই 10% ফ্র্যাকশন 1/10, 5% ফ্র্যাকশন 1/20। প্রথমে কী বলছে, বেড়ে গেছে 10 টাকাতে বেড়ে গেছে 11 টাকা হচ্ছে, 20 টাকাতে 1 টাকা বেড়েছে, এই কমেছে প্রথমে, তারপরে বলেছে কমেছে মানে হচ্ছে 19 টাকা। তা কী হবে, এক ব্যক্তির বেতন প্রথমে কী হবে 10 টাকাতে বেড়ে 11 টাকা, এটা 19 টাকা। তাহলে কী হবে, এখানে মান হয়ে যাবে 200, আর 19 আর 11 গুণ 11 দিয়ে যে কোনো সংখ্যার গুণ করলে কী করতে হবে, প্রথমে এই 9 সংখ্যাটা বসে গেল, তারপর 9 আর 1 0 যোগ করতে হবে, এটা 10, হাত থাকলো 1 1 আর 2 209। এই 209-এর মানটা দিয়েছে এই যে এটা। তো 209-এর মান কত আছে 20,900, কত গুণ করে হবে 100 গুণ করে। তাহলে এখানে 100 গুণ করে দাও, কত হচ্ছে 20,000। কত নম্বর, এ নম্বর। তো তারপরে একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000। তাহলে 2 বছরে কত হচ্ছে 18,000 ছিল থেকে মাইনাস করো 12,000, কত হচ্ছে 2 বছরে 6,000, 1 বছরে কত 3,000। তাহলে 6 বছরে কত হবে, 6 বছরে কত হবে 6 গুণ করো, কত হবে 18,000। এই 18,000 আর 12,000 যোগ হবে, যোগ 12,000, তাহলে কত হচ্ছে 30,000। বি নম্বর আনসার। পরের পেজ। বন্ধুরা, আজকে শেষ অঙ্ক। একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র 30% ছাত্রী বা প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রীর সংখ্যা আর কত। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে কি করব, অনুপাতের অঙ্ক, ছাত্র ছাত্রী, তাহলে কি করব, এই 2টাকে কি না 200 করে দেব, আর 3টাকে 300 করে দেব। তাহলে এদের 20% কত হচ্ছে, এদের 20%, 10% যদি 20 হয় তো 20% কত হবে 40, আর এই 30%, 30%-এর 10% কত হবে, 10% কত হবে 30%। তাহলে 30% কত হবে 90। এই টোটাল যোগ হচ্ছে কত 130, কততে 500-তে, 130 আসছে 500-তে, তাহলে 100-তে কত, তাহলে 5 দিয়ে টাকাটা, আচ্ছা আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে এটা কাদের সংখ্যা, আচ্ছা 130টা যে আমি পেলাম কার সংখ্যা পেলাম, 130টা পেলাম আমি ছাত্র প্রাপ্তবয়স্ক হয়। তাহলে অপ্রাপ্তবয়স্ক তাহলে কত থাকছে, বিয়োগ করে দাও 500 থেকে, কত হবে 370। এই 370-এর মান বের করতে হবে। 370 কি হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, কত 500-তে, তাহলে 100-তে কত 5 দিয়ে কেটে দাও, কত হবে 735, আর এদিকে 2 শূন্য 4, 74%। উত্তর হচ্ছে 74%।
নম্বর। বন্ধুরা, আজকে তাহলে শেষ কোশ্চেন। সাবস্ক্রাইব করে পাশে থেকো।